আসো, আমার কিন্তু দেরি হয়ে যাইতেছে। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? আমি যে গত রাতে ভাইয়ার কাছে 10,000 টাকা চেয়ে রাখছি, ওই টাকাটা কই? আমি এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি তুমি অতিরিক্ত টাকা অপচয় করতেছো। 2 দিন পর পর তোমার ভাই টাকা কোত্থেকে দেব তোমারে? কি? তুমি আমার কাছে হিসাব চাইতেছো? গরিবের মেয়ে হইয়া জীবনে কোনোদিন একসাথে 10,000 টাকা দেখছো? আমি কিন্তু কয়ে দিতেছি, আমি যদি টাকা না পাই আমি কিন্তু বাড়ি ঘরে আগুন লাগাই দিব। অত সোজা না। তোমার ভাইরে কি ছাগল পাইছো? তোমরা যখন যেটা কইবা অন্ধের মতো সেটাই করব। তাই করব বৌমা। তুমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য ছিলে না, আমার অমতে ফরিদ তোমারে বিয়ে করছে। তুমি যদি এই সুযোগে আমার আর ফরিদের মধ্যে কোনো ঝামেলা বাঁধানোর চেষ্টা করো, তার পরিণতি কিন্তু ভালো হবে না। তাই তো দেখতেছি মা, সারাদিন যে পরিমাণ পরিশ্রম করে মানুষটা, আপনার মেয়ে কি খায় আর তার ভাগ্যে কি জোটে মা, দেখতেছি তো। আমি যা দেখাবো তুমি তাই দেখবে, তার একটু কমও দেখবে না আর একটু বেশিও দেখবে না। যাও টাকা নিয়ে আসো, নইলে আমার মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ মা, কি হয়েছে? ডাক্তার না তোমার উত্তেজিত হইতে না করছে, তুমি আমার উত্তেজিত হইতেছো কেন? কি হয়েছে আমার কও? দেখ না বাজান, আমি বৌমার কাছে সুরমার জন্য টাকা চাইছি, টাকা চাওয়াতে এইরকম উল্টা পাল্টা বকতেছে আমারে। জবা, তুমি আমার ছোট মায়ের লগে উল্টা পুল্টা কথা কইতেছো? হ্যাঁ, তুমি এটা কি করছো? তুমি এক্ষুনি আমার মায়ের পা ধরে মাপ চাইবা। মাপ চাও। আমি তো কোনো ভুল করি নাই, আমি মাফও চাইতে পারবো না। দেখলি দেখলি তো বাজান, তোর বউয়ের ব্যবহারটা দেখলি? মা 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 জবার হয়ে আমি তোমার কাছে মাফ চাইতেছি মা, তুমি মাফ করে দাও মা। মা, জবা তো আসলে নতুন বউ বুঝতে পারিনি মা, তুমি ওরা মাফ করে দাও মা। তুমি যদি জবার মাফ না করো তাহলে আমি তোমার পাও ছাড়ব না মা। ওরে পাগল পোলা আমার, ওঠ ওঠ বাজান। আগে কল তুমি ওরে মাফ করে দিছো। আমি তোর বউরে মাফ করে দিছি, ওঠ বাজান ওঠ। দেখছো জবা, আমার মায়ের মনটা কত বড়। আমার এই ছোট মায়ের পায়ের নিচেই আমার বেহেস্ত। বোন, তুই আমার লগে আয়, আমি তোর টাকা দিতেছি। কিন্তু এখন কি হইব? আমার তো কলেজে দেরি হয়ে গেল। ওই পাগলি, তুই এটা লয়ে চিন্তা করতেছিস কেন? তোর ভাই আছে না, আমি তোরে সাইকেল দিয়া তাড়াতাড়ি লয়ে যাইতেছি, তুই আয়। ঠিক আছে। দেখলা তো বৌমা, ছোট মা ওর কাছে কি? আমি যা বলবো ও তাই শুনবে। এই হলো ওর ছোট মা আমি। হ্যাঁ বউ, তুমি এটা কি করছো? মাছের মাথাটা তুমি আমার পাতে দিছো কে? কেন, তুমি কি দেখে যাবা? খাইতে পারবে না কখনো? না, এই কাজটা তুমি একদম ঠিক করো নাই, বুঝতে পারছো? এই মাছের মাথাটা ছোট মা অনেক পছন্দ করে, আমি এই কারণে বড় মাছটা ছোট মার লেগে লয়ে আইছি, আর তুমি এই মাছের মাথাটা আমারে দিছো কে? তোমার ছোট মা দুপুরে খাইয়া শান্তিতে ঘুমাইছে, তুমি একটু খাও তো শান্তি মতো। নিজের দিকে দেখছো সারাক্ষণ কি পরিমাণ পরিশ্রম করো? তোমার বাপের তো এত সম্পদ, তুমি কি একটু শান্তিতে বসে বসে খাইতেও পারবা না? জবা, আস্তে কথা কও, ছোট মা শুনলে তো কষ্ট পাইবো। আর আমার বাপের এত সয় সম্পত্তি আছে তো কি হয়েছে, তাই বলে কি আমি পায়ের উপরে পা উঠে খামু? তা খাইবা কেন? ফসল বিক্রি করা সব টাকা তো না ছোট মার হাতেই তুলে দিবা, তাও তোমার বোনের টাকায় শর্ট পড়বো। একটু দিতে দেরি হইলেই যাতা কথা শোনাইব। আমার মা মরে যাওয়ার পর এই ছোট মাই আমারে কোলে পিঠে করে মানুষ করছে। আমার মরা মায়ের শোকটা বলছি আমার এই ছোট মায়ের মুখটা দেখে। এই সয় সম্পত্তি যা কিছু আছে, এই সব কিছু যে আমার নামে, এটা এই পর্যন্ত ছোট মা জানে না। কারণটা কি জানো? জানি না। কারণটা হইতেছে ছোট মা যদি মনে করে
আমি তা করে দয়া মায়া কইরা এই বাড়িতে ঠাই দিছি, তাহলে তো আমার ছোট মাটা অনেক কষ্ট পাইব, আমার তো পাপ হইব, আর আমার আব্বার রুহুটাও কষ্ট পাইব। আমার আব্বার রুহু কষ্ট পাইব এরকম কোনো কাজ আমি করতে পারব না। আমার মা যতদিন বাইসা আছে এই মাছের মাথা আমি খাইতে পারব না, আমার মাই খাইব। যাও আমার মারে দিয়া। তোমার মা এখন এটা খাইবো না। এখন খাইব না তাতে কি হইছে, রাইতে খাইব। আচ্ছা তোমার মার না প্রেশার, ডাক্তার তার এই ধরনের খাবার খাইতে নিষেধ করছে, তাও তো খাইতে বসলে কোনোটাই বাদ দেয় না। চুপ, একদম চুপ। আমার ছোট মায়ের ব্যাপারে কোনো ধরনের উল্টা পুল্টা কথা কইবা না। আমার ছোট মায়ের লিয়ে তোমার চিন্তা করতে হইব না। আমার ছোট মায়ের কোনো কিছুর মধ্যে তুমি নাক গলাইবা না, বুঝতে পারছো? দূর, আমি কাল লয়ে কি কইতাছি, তোমার সামনে আমি ভাতই খাবো না। মা, ও মা, মা কি করতেছিল? তোমার শরীরটা কেমন? তেমন কিছু করতেছিলাম না রে বাজান, শরীরটা বেশি ভালো না, ঘুম আসে না। ঘুম আসে না? আচ্ছা ঠিক আছে, আজকে ঘুম আসা পর্যন্ত আমি তোমার লগেই থাকো। আচ্ছা মা, দুপুরবেলা তুমি মাছের মাথাটা চায়া লইবা না? আসলে জব তো নতুন বউ, তুমি যে মাছের মাথাটা এত পছন্দ করো এটা বুঝতে পারি নাই। আচ্ছা বাজান, এই বৌমার কাছ থেকে আমারে মাছের মাথা চাইয়া খাইতে হইব কেন? বাড়ি আমার, সংসার আমার, আর এই পোলাটাও আমার, আমারে কেন চাইয়া খাইতে হইব মাছের মাথা? হরে বাজান, রাইতের বেলা আমারে মাছের মাথাটা দিছিল, রাইতের বেলা আমি খাইতে পারি নাই। যাজ্ঞা ওইসব কথা। ওই সুরমা বড় হয়েছে না, ওরে বিয়ের সাথে দিতে হইব না? আরে মা তুমি কি কইতেছো? চিন্তা থাকবো না কে? আমার একটা মাত্র বোন, আমার বোনটার আমি এমন ধুমধাম করে বিয়ে দিব গ্রামের সবাই চায় থাকবো। ভাইয়া আমি তো একটা কথা কইতে ভুলেই গেছি, আমার কালকে আরো 3000 টাকা লাগবে, আমি বান্ধবীগুলোকে পিকনিকে যাইতেছি। কি এর পিকনিক? এই তোর পিকনিকে টিকনিকে যাওয়া লাগবো না বোন, আমি তো তোরা একা ছাড়তে পারব না। তুই কি কইতাছস না কইতাছস? আমরা সবাই মিলে পিকনিকে যাবো, বুঝতে পারছস? আর দেখো না মা, শুনবে এটি কি কয়? ও তো ঠিকই কয়, ও একাই যাইব পিকনিকে, তাতে কোনো অসুবিধা হইব না। তুই অনেক 3000 টাকা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন আমার টাকা দিতে কইছো তাতে আমার কোনো আপত্তি নাই, আমি দিয়ে দিব। কিন্তু মা এখন কিন্তু সময়টা খুব খারাপ। শোনো ভাইয়া, তোমার এইসব নিয়ে ভাবতে পারো, আমি নিজেরটা ভালো বুঝি। আর আমি সম্ভবত আমার বিয়ের কথা শুনতেছিলাম, আমি কিন্তু সাফ সাফ একটা কথা কয়ে দিই, আমি কিন্তু আমার বিয়ের উপহার উপলক্ষে উত্তরচকের যে বড় জমিটা আছে ওটা কিন্তু চাই। আর আমি কিন্তু আমার পাওনা বুঝার আগে শ্বশুর বাড়ি যাব না, আমি কয়ে দিতেছি। মা আমি না কিছু বুঝি না, সুর মামার লোকে এরকম করে ব্যবহার করে কে? মনে হয় আমি ওর কেউই না। বাদ দেওয়ার কথা, ছোট মানুষ না বুঝে অনেক কিছু কয়। তাছাড়া ওর সম্পত্তি ওরে বুঝাই দিবি, পারলে একটু বেশি দিবি, তোর তো অনেক আছে, তুই এত কিছু দিয়ে কি করবি? মা তুমি তো ঠিকই কইছো, এত জায়গা জমি সয় সম্পত্তি দিয়ে আমি কি করুম? তুমি যেটা কইবা আমি সেটাই করব। এখন হয়েছে তোমার ঘুমানোর সময় হয়েছে, তুমি ঘুমাইবা। কি করবি তুই? কিছু করুম না। আরে আমার পাগল পোলা রে, রাই তুই যা, তুই ঘুমাগা যা, আমি ঘুমাবো না। হ্যাঁ কইছি না, এত চিন্তা করতে হইব না। তুমি চোখ বন্ধ করো। এন কি তুই পাটিবি আমার? হ্যাঁ যা তুই ঘুমাগা তো। আমার ঘুমলে তোমার চিন্তা করতে কইছি, তুমি ঘুমাও, চোখ বন্ধ করো। তুই কত পাটিবি? হ্যাঁ বাদ দাও তো সব, তুমি ঘুমাও। তুই আসলে একটা পাগল। হ্যাঁ ঠিক আছে, পাগল হইছি, মায়ের লেগে পাগল হইছি। চোখ খুলবা না। আচ্ছা
পাগলের মতো দৌড়ে আসছিস কেন? তোর কি কুত্তায় দৌড়ানি দিছে? আরে না রে বুবু, কুত্তায় দৌড়ানি দেয় নাই, কিন্তু সর্বনাশ হয়ে গেছে বুবু। আরে আমি তো দেখে তাজ্জব হয়ে গেছি, নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। আরে কি হয়েছে? তুই এরকম দৌড়ে আসলি? তোর না কোমরের ব্যথা? আরে রাখো তোমার কোমরে ব্যথা। শুনো বুবু, তুমি তো এতদিন বোকার স্বর্গে বাস করতেছো। তুমি কি মনে করছো তোমার যে সৎপলা তোমার ছোট মা কইরা কত আহ্লাদ করে, তাই না? হ্যাঁ, সারা জীবনকে তোমাকে এরকম মাথা করে তুলবো, মাথা করে রাখবো? হ, তা তো রাখেই। আমি যা কই ফরিদ এক চুলও নড়ে না, কারণ আমি ওর ছোট মা। ঘন্টা, আমি কই দিতেছি, শেষমেশ তুমি একটা বিরাট ধোকা খাইবা বুবু, বিরাট ধোকা খাইবা। আরে কি কবি, তাড়াতাড়ি কো আসল কথা। শুনো বাবু, আচ্ছা দুলো ভাই মরার আগে এই সব সম্পত্তি কার নামে লিখে দিয়ে গেছে তুমি জানো? কার নামে আবার? সব সম্পত্তি তো তোর দুলাভাইয়ের নামে, আর তার বর্তমানে এই সব সম্পত্তির মালিক আমি। না রে বাবু না, আসল কথা তুমি জানো না। দুলো ভাই মরার আগে যে তোমার দলিলটা দিয়ে গেছে ওটা পুরান দলিল, আর নতুন দলিলে সে তার পোলা ফরিদের নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। কি কস তুই? আরে হ, তাইলে আর কি কইতাছি, সব সম্পত্তি ফরিদের নামে। শুনো, ফরিদ যদি ইচ্ছা করে তাহলে যে কোনো সময় এই বাড়ি থেকে তোমার ঘরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিব, কিচ্ছু করতে পারবে না। এই জন্যই ফরিদের বউ আমার চোখে চোখ রাইখা কথা কওয়ার সাহস পায়। হ্যাঁ, তা হইতে পারে। আর শুনো, তুমি যে কও তোমার পোলা তোমার সবসময় ভক্তি শ্রদ্ধা করে, কতদিন দেখবা যখন একটা পোলা পান হইব তখন চোখ পাল্টে যাবো গা। আর কোন সময় যে ঘর বাড়ি বিক্রি করে দিয়া শ্বশুর বাড়ি পালাই যায় এটা কে জানে? না না, এ হইতে পারে না। এ বাড়ির সবকিছু আমার। ফরিদে বাপ আমার সাথে এইরকম ধোঁকা করতে পারে না। আরে দিব মানে অলরেডি দিয়া দিছে। শোনো আপা, তোমার একটা কথা কই, ফরিদের বউয়ের পোলা পাইন হওয়ার আগে তাড়াতাড়ি ও সম্পত্তি তোমার নামে লেখা নাও। কিন্তু ভাই, কেমনে নেমো? শোনো আপা, আমি তোমার এখন যে বুদ্ধিটা দিব তুমি সেই মোতাবেক কাজ করবা। বুঝছো আপা? উপরে উপরে এত সম্মান, ছোট মা, আর তলে তলে আমার এই সয় সম্পত্তি গ্রাস করার মতলব, তা আমি হইতে দিব না। আমার নাম আলেয়া, তোর আলোর মুখ দেখা আমি বন্ধ করে দিব। আরে কেমনে যাইতেছো তুমি? এই আস্তে ধীরে যাও। আরে তুমি চুপ করো তো, আস্তেই তো যাইতেছে। কি আছে? জাকি লাগতেছে না, অসুবিধা নাই। দূর এই সামনে কিন্তু ভাঙ্গা, দেখা হইনা যাও। আস্তে যাও না। চুপ করো তো, আস্তেই তো চালাইতেছে। কি কইতাছো তুমি? অসুবিধা হইতাছে? অসুবিধা আছে, এমনি জাক্কায় জুক্কায় জান দেব না। এই আস্তে আস্তে যাও। জানো যাবা, আমার কাছে না কি যে এমন খুশি লাগতাছে, আমার যে কত খুশি লাগতাছে আমি তোমার কইয়া বুঝিতে পারব না। আমি যে কখন গিয়া আমার ছোট মারে গিয়া কমু যে ছোট মা, তোমার একটা ফুটফুটে একটা বান্ধবী আইতাছে। ফরিদ, সব কিছুতেই তোমার ছোট মারে টাইনা আনতে হইব কেন? আমার নিজের মা মারা যাওয়ার পর আমি একটা রাইতো ঠিক মতো ঘুমাইতে পারতাম না। আমি চিৎকার দিয়া ঘুমের থেকে উঠে যেতাম, মা মা করে ডাকতাম। তখন আমার আব্বা এই ছোট মারে বিয়া করে আমাকে সংসারে নিয়ে এসেছে। সেই থেকে এই অবধি আমার এই ছোট মা নিজের বুকের মধ্যে আমার আকলায় রাখছে। আর নিজের কোলে যখন তার নিজের মাইয়াটা আসলো, তখন তুমি ওই বাড়ির চাকর হয়ে গেলা। তোমার চাকর বানায় দিল, তোমার পড়ালেখা বন্ধ, তোমার স্কুলে যাওয়া বন্ধ। তুমি তো পড়ালেখা করলে তার মেয়ের সাথে বড় হয়ে যাইবা, শিক্ষিত হয়ে যাইবা। বড় আর শিক্ষিত তার নিজের মায়া হইব, আর তো কেউ না। এই হইলো তোমার ছোট মা। এই ব্যাগ খারাপ যাবা, বাকি রাস্তা তুমি একা যাও, আমি তোমার লগে যাবো না। বাকি রাস্তা আমি একা চলে যাবো? এই তোমার যত্ন? কি আমার যত্ন? কি কইতে চাইতেছো? আমি তো তোমার যত্ন করি, কিন্তু তুমি আমার ছোট মায়ের নামে উল্টা পাল্টা কথা কও কেন? আমি তোমার ছোট মার নামে কি উল্টাপাল্টা কথা বলছি? আমি কি খারাপ কিছু কইছি? আমি তো শুধু কইছি তোমার ছোট মা একটু বেশি চালাক। আর এই যে তোমার কপালে যে কাটা দাগটা, এটা তো তোমার ছোট মাই তোমার উপহার দিছে ছোটবেলায়, তাই না? মা সন্তানের শাস্তি দিতেই পারে, এটাই স্বাভাবিক। এখানে আমি কোনো দোষের কোনো কিছু দেখতেছি না, বুঝতে পারছো? আর ছোট মা এখনো জুতা খুললে আমার পিটায়, আমিও পিঠটা পাইতা দিই।
তাও যেন আমার ছোট মা ভালো থাকে, শান্তিতে থাকে। ঠিক আছে, তুমিও শান্তিতে থাকো। এই মামা, আপনি অনেক জোরে চালায় যান, যত জোরে পারেন স্পিডে চলে যান, যা হওয়ার হইব যান। কি কইতেছ? হ্যাঁ আমার বউ তো চিন্তা কি স্যার কথা হলো আমার রাখতেছো কেন লেগা? কথা না, তুমি রাগ করছো কেমনে? ছোট মায়ের ব্যাপারে উল্টা পুল্টা কথা শুনলে আমার মাথাটা ঠিক থাকে না। আমার আমি লোক তো কোনো উল্টাপাল্টা কথা কই নাই। আচ্ছা, ঠিক আছে, আমার লক্ষ্মী বউ না তুমি, এরকম স্যাঁতাস্যাঁতি করো না আমার লোক। ছোট মা, ছোট মা, ছোট মা, তুমি এখানে? ছোট মা, তোমার অনেক বড় একটা সুখবর দেওয়ার আছে। সুখবরটা শুই না তুমি খুশিতে পাগল হয়ে যাইবা। আরে ক কি ভাগনা, হ্যাঁ? তোমার ছোট মায়ের খুশি করার মতো কোনো সুখবর আছে বলে তো মনে হয় না। ছোট মামা, সারাটা জীবন তুমি উল্টা পুল্টা চিন্তা করেই গেলা। শোনো তাইলে ছোট মা, ছোট মা, তোমার বান্ধবী আইতেছে, তোমার সই আইতেছে, তুমি দাদি হইতে চাইতেছো। বুবু শুনছ? তোমার নাতি নাইব। কি হইল? তোমার মন খারাপ কেন? ছোট মায়ের মন খারাপ কে মামা? মা কি হয়েছে তোমার? ছোট মা কি হয়েছে তোমার? কে কি কইছে তোমার? আমার কও। না, কে আর কি কইব, তবে তোমার ছোট মার মন খারাপ কেন তা আমি জানি রে বাবা, তা আমি জানি। মামা, আপনি জানলে তাহলে চুপ করে আছেন কেন? আপনি বলতেছেন না কেন? বাড়িতে একজন নতুন অতিথি আসবে, এরকম একটা সুসংবাদ শুনেও কোনো মানুষের মন খারাপ থাকতে পারে? মানুষ? আমি তো মানুষ না, আমি তো মানুষ না, এই জন্যই আমি খুশি হইতে পারি নাই। আহা জবা, জবা ভিতরে যাও, ভিতরে গিয়ে তুমি বিশ্রাম করো। কি হয়েছে না হয়েছে ছোট মার লগে আমি কথা বলতেছি। আমি নিশ্চয়ই দোষ করছি, তাহলে ছোট মা আমার লগে এমন করে না। কি করছি মা কও? দোষ? দোষ তুই করস নাই, দোষ আমি করছি, আমার কপালের দোষ। তরে মায়ের মমতা দিয়া বড় করছিলাম, এটাই আমার দোষ। মামা এসব কি কইতাছে মা? আমি তো না কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করে রয়েছো তো? আচ্ছা রাগ করে থাকো। এই লো মিষ্টি, আমি তোর লাগে মিষ্টি লইছি। প্রথম মিষ্টিটা তুমিই খাইবা। লাভ মিষ্টি? আর এই মিষ্টি, এই মিষ্টি তো মুখে তুলমি না। আজ থেকে এই বাড়িতে একটা দানা পানিও আমি মুখে তুলুম না, স্পর্শও করুম না। মামা সরমা এত রাগ করলো কেন? ওই রাগ করবো না তো কি? হ্যাঁ, এই দুলাভাই যে তোর নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে, হ্যাঁ, তুই এমন একটা ভাব ধরছ যেন তুই কিছু জানোস না। এই খবর জানার পর তোর মা রাগ করছে, হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ করে দিতেছে। তোর একটা কথা কয়ে রাখি, তুই যদি তোর মায়ের রাগ ভাঙাইতে না পারস, তারে সুস্থ না রাখস, তাহলে কিন্তু খবর আছে, বুঝছস? এখনো সময় আছে, সব কিছু তুই তোর ছোট মায়ের নামে লেখা দে। অসম্ভব, রাগ করলেই কি সবকিছু পাওয়া যায়? চুপ থাকো। কিসের চুপ থাকবো আমি? আমি কইতেছি জবা, তুমি চুপ থাকো। যা কনে আমি কম, আমি দেখতেছি সব ভিতরে। আমার মাথায় ঢুকে না, দুলাভাই এই কামটা কেমনে করলো? মামা, এখন তুমি আমাকে বুদ্ধি দাও তো কি করা যায়? আরে বুদ্ধি আবার কি? বুদ্ধি তো একটাই, ফরিদের বউয়ের বাচ্চা কাচ্চা হওয়ার আগে ফরিদের কাছ থেকে সব সম্পত্তি লেখা নিতে হইব। কিন্তু মামা, ফরিদের বউ তো অনেক পাজি, খালি মুখে মুখে তর্ক করে। আরে বোকা মাইয়া, ফরিদের বউ পাজি, আর ফরিদ তো পাজি না, ও একটু সহজ সরল আছে, বুঝছস? এখন তোরা যেটা করবি, তুই আর তোর মা মিলা, বুঝছস, ওরে নানান ভাবে চাপ দিবি, এমন ভাবে মানসিক যন্ত্রণা দিবি যাতে সে পাগল হইয়া সব সম্পত্তি তোর মায়ের নামে লেখা এই বাড়ি ছেড়ে চলে যায়। মামা, তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি তো মারে একদম কয়ে দিব ফরিদের লাগে তুমি কোনো কথা কইবা না যতক্ষণ না পর্যন্ত ফরিদ তোমার সম্পত্তি লেখা না দেয়। আর তুমি কোনো খাবার স্পর্শ করবা না। ফরিদের ছোট মা এবার ফরিদরে বুঝাইবো কত ধানে কত চাল। এই যে এতক্ষণে ঠিক কথা কইছস রে মা, হ্যাঁ, এতক্ষণে বুঝছস তুই। শুন,
এমন ভাবে তুই আর তোর মা ওরে চাপ দে যাতে সে পাগল হইয়া বাপ বাপ কইরা সব সম্পত্তি তোর নামে লিখে দে। ঠিক কইছো মামা। কি ব্যাপার, চুপ করে বসে আছো কেন? ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, তুমি কি শুরু করলা কত? এটা কেমন রায়? তুমি যদি এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দাও তাহলে তুমি বাঁচবা কেমনে? আমার মা কেমনে বাঁচবো তা তোমাকে ভাবতে হইব না। আমার মা বাঁচলেই কি আর মরলেই কি। তোমার আব্বা ফরিদের নামে সবকিছু লিখে দিয়ে গেছে, সেই দোষ কি ফরিদের? অবশ্যই দোষ তার, সে এতদিনকার কথা গোপন রাখছে। আরে বোন, তুই তো বুঝতে পারতেছিস না, তুই পড়াশোনা করছিস, তুই শিক্ষিত। আসলে আব্বা আমারে কসম দিয়ে গেছিল আমি যেন সয় সম্পত্তির কথা মুখ দিয়ে কারোর লোকে না কই। এই কারণে তো আমি আব্বার কথাটা রাখছি। তা এতদিন পর যেহেতু গোপন কথা ফাঁসি হয়েছে, তাইলে সব সম্পত্তিগুলো মার নামে কেন লেখা দিতেছ না তুমি? কোনো কিছুই লিখে দিব না সুরমা। তার নামে যা সম্পত্তি লেখা দিয়ে গেছে সেই সম্পত্তির মালিক তো সে নিজেই। তুমি তোমার প্রাপ্যটুকু বুঝে পাবা। এই ভাবি, তুমি কিন্তু বেশি কথা কও। বাপের বাড়িতে না খায় থাকতা, আমার ভাইয়ের মাথাটা খায় বিয়ে বইছো, আর বড় বড় কথা। আমরা জীবনেও বাপের বাড়ি না খায় থাকি নাই, আর আমাকে না খায় থাকার অভ্যাসও নাই। যাগো অভ্যাস আছে তারা তো না খায় রয়েছে। আমি না খাইয়াই থাকো, না খাইয়া থাকতে থাকতে মইরা যামো। আমি মারা গেলে কার কি? আমি তো কারো মা না, আমি হইলাম সৎ মা। আমার মাইয়াটার ভবিষ্যতের জন্য আমি না খাইয়া মইরা যামো, আমার তাতে কোনো আপত্তি নাই। ছোট মেয়েটা কি করবে? ছোট আমার স্বপ্ন। যা সত্যি তাই কইছে। তুমি কারো কথায় কান দিও না তো, তুমি খাও। জবা, তুমি এটা কেমন কথা কইতেছ? হ্যাঁ, আমি পেট ভরে খাবো আর আমার ছোট মা না খেয়ে থাকবো? এটা হইতে পারে না। ছোট মা, ছোট মা, তুমি খাইতে আহো। ছোট মা, তুমি যা কইবা আমি তাই করব। আমি তোমার কইতাছি। না মা, তুমি কিন্তু এই শুকনা কথায় রাজি হইবা না। এটা কিন্তু ভাই আর ভাবির চাল, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত আমাকে দাবি তারা মানতেছে, ততক্ষণ তুমি এই অনশন চালায়া যাবা। তুমি খাবার খাইবে না? না, আজ এত বছর পর আমার ছোট মা আমাকে কইছে সেটা কি আমার স্বপ্ন? আমার ঘর দিয়া খাবার চাইব, খাবার চাই। আল্লাহরি পেটের মধ্যে চো চো করতেছে। আল্লাহরি কে যে কইছিল আমারে অনশন করতে। মাইয়া তো এখন আসতেছে না কেন? হ্যাঁ, কি খবর? আমার খবর ভালো, সব কিছুই ঠিক আছে। ফরিদ ভাইয়ের তো পুরো মাথা আল্লাহ গেছে, কিন্তু আর বউটা আছে না শয়তান, ও আরো বেশি খারাপ। ওর জন্য তো কিছুই করতে পারি না। এখন উপায়? উপায় মানে বুদ্ধি বাই করতে হইব, কি করে ওরা জব্দ করা যায়। দাঁড়া, ও কি হয়েছে তোমার? আমার তো অনেক খিদা লাগছে, আমার খাওনা সস। তাড়াতাড়ি খাইতে হইব, আবার যদি দেখে জমা সমস্যা একেবারে। আমি দেখি আসি কি তাড়াতাড়ি খাও না, জবা দেখলে তো আবার সমস্যা। এখন তোমার পোলারে কেমনে জব্দ করবো, যা তোর সম্পত্তির লেখা দেয়? তুই কোনো চিন্তা করবি না, ওরে আমি চিনি, সবটা হাতে থাকবি। তারপরে কি করতে হয় দেখা দিছে। তাতেও যদি জব্দ না হয় তাহলে একটা চাল আছে, শেষমেশ ওরা প্রয়োগ করবো। চাল? কি চাল? তোমার পোলারে মারতে হইব। বুঝো নাই? মারতে হইব মানে মাইরা ফেলমু।
না এইসব খুন খারাপি মারামারি এইসবের দরকার নাই। আরে সম্পত্তির জন্য মানুষ কি না করে, হ্যাঁ? দেখা আলে তারপর ভাবতেছি আচ্ছা খাও, তাড়াতাড়ি খাও, নাহলে ওই ডাই নিয়ে পড়বো। খাও। তুই দরজা লাগা আসতে পারি না। আরে দেখবো না, খাও তাড়াতাড়ি, আমি দেখি তুমি খাও। আচ্ছা, তুমি যদি এরকম পাগলামি করো আমি কেমনে বাঁচবো কত? তুমি কোনটারে পাগলামি কইতেছ? আমার ছোট মা না খেয়ে আছে, আমিও খামো না। তোমার ছোটমার স্বার্থ হাসিল না হওয়া পর্যন্ত সে খাইবো না। তুমি কি কারণে নিজেরে কষ্ট দিবা? আমার ছোট মা আমারে ভুল বুঝলো। হ্যাঁ, আমার ছোট মা আমারে কইল সে নাকি আমার সৎ মা। এই কথাটা শোনার পর থেকে না আমার বুকের ভেতরটা কেমন জানি লাগতেছে, মনে হইতেছে আমার বুকটার মধ্যে কেউ ছুরি মারতেছে। তুমি তোমার ছোট মারে নিয়ে যেভাবে ভাবো, তোমার নিয়ে তোমার ছোট মা ভাবে? দেখো, চলো খাইতে চলো। তুমি যদি এইভাবে না খায় থাকো আমার কি ভাল লাগে? আমাকে বাচ্চার কি ভাল লাগে? জবা, আমার মনটা কইতেছে ছোট মা এখনো ঘুমায় নেই, খিদা পেটে তো কেমনে ঘুমাইবো, ঘুমাইতে পারতেছে না। তুমি আমার খাবারটা দাও, আমি ছোট মারে গিয়ে দিয়ে আহি। আমি দরকার পড়লে অনুরোধ করুন যে তুমি খাওয়াটা খাইলো। যাই করো, সবকিছু তোমার ছোট মার নামে লেখা দিও না, তারা তোমার এই বাড়িতে থাকতে দিব না। জবা, তুমি আমার ছোট মারে চিনো না। আমার ছোট মা হইতেছে এই পৃথিবীর সেরা মা। আমি চাই মা, ও মা, চোখ খুলো। কি হয়েছে তোমার? চোখ খুলো। কি হয়েছে রে বোন? মার কি হয়েছে? যাই হোক, তাহলে তোমার কি? তুমি তো চাও মা মইরা যাক, তো মইরা যাইতেছে। ও মা, চোখ খুলো। মা, ও মা, মাগো, ও মা, হার রাগ করে থাইকো না মা। এই যে দেখো, আমি তোমার লেগে খাবার লইছি। মা, উঠো না। আরে হইছে তো, উঠো মা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যা চাও তাই হইব মা। এই সহায় সম্পত্তি দিয়ে আমি কি করব মা, যদি তুমি আমার কাছে না থাকো? আমার সবচেয়ে বড় সম্পত্তি তো তুমি মা। মা গো, আমার ভালো লাগতেছে না মা, উঠো না, উঠো। বাজান মা, বাবা মা, তুই সত্যি কইতেছ? সয় সম্পত্তি তুই আমার নামে লিখে দিবি? হ মা, আমি যা কইতেছি সব সত্যি কথা কইতেছি। আমি তোমার নামে সব কিছু লিখা দিব মা। এই যে দেখো, আমি তোমার লেগে খাবার লইছি মা, একটু করে খাইলো। আমি জানি সারাটা দিন তুমি কিচ্ছু খাও নাই, এক ফোঁটা পানিও খাও নাই। তোমার লগে লগে সারাদিন আমিও কিছু খাই নাই, এক ফোঁটা পানি স্পর্শ করি নাই। মা উঠো, তুমি আমার লক্ষ্মী মা, উঠো। দেখো ভাইয়া, তুমি কিন্তু রাজি হইছো। পরে যদি তোমার বউ কোনো ঝামেলা করে তাহলে আমি আর মা এই বাড়ি ছেড়া চইলা যাবো। আর না না, কি কইতেছস? জবা এমন কোনো কিছু করবো না। আব্বা যে আমার নামে সব সম্পত্তি লেখা হয়ে গেছে, আমি কি সেটার কোনোদিন বড়াই দেখাইছি? হ্যাঁ, সেটার কি কোনোদিন অধিকার দেখাইছি তোকে লোকে? দেখাই নেই, আর ভবিষ্যতেও কোনোদিন দেখাবো না। আব্বা আমার কাছে তগরে আমানত হিসেবে রেখে গেছে, তগ সুখেই আমার সুখ। বাবা, বাজান দে, দে বাজান, তোর নিজের হাতে আমারে পানি খাওয়াই দে। তোর হাতে পানি খাইয়া যদি আমার মরণও হয় সেও ভালো। দে বাজান দে, আমারে পানি খাওয়াই দে। শান্তি রে বাজান,
খুব শান্তি পাইলাম। ভাবি, কি সমস্যা? বুঝলাম না তো তোমাদের কি সমস্যা, কি শুরু করছে এগুলা? সুরমা, আমরা আবার কি করলাম? সেই দিন ভাইয়া কয়ে গেল মায়ের নামে সব সম্পত্তি লেখা দিব, আর আজকে 7 দিন হয়ে যায় কোনো খবর নাই। কি মনে করছো তোমাকে চালাকি আমরা বুঝি না? চালাকি যদি ধরতেই পারছো তাইলে আবার বলতে আসছো কেন এখানে? এর পরিণত কিন্তু ভালো হইব না ভাবি, কয়ে দিলাম। তোমার ভাইরে আমি আমার পেটের বাচ্চার কসম দিই, তোমার ঘরে এক কানা করেও লেখা দিব না জীবনেও। ও আচ্ছা, এই কাহিনী। তাই তো ভাইয়া খালি 7-5 করতেছে, এখন বুঝলাম। তাইলে তোমার মা যদি অভিনয় কইরা আমার স্বামীকে সর্বশান্ত করার পরিকল্পনা করে, তাইলে কি আমি তার বউ এসে এসে দেখবো? আমি কিছুই করতে পারব না? তোমার এই অহংকার আগে ভাঙতে হইব, আর এই অহংকার ভাঙতে হইব কেমনে এটা আমার ভালো করে জানা আছে। তোমার স্বামীর আমি এই দুনিয়া থেকে ছাড়া করবো, দেখা নিও। তুমি আর তোমার মা মিলা যা খুশি তা করো, দেখি আমার স্বামীর কি ক্ষতিটা করতে পারো। 2 পয়সার ক্ষতিও তোমরা করতে পারবা না। আমিও দেখা নিমু কি করতে পারো তুমি। দেখতে আইছে, দেখো দেখো গিয়া। আম্মা জানো তোমার পোলার বউ কি কয় আমারে? ওদিকে উঠানে বয়ে আমারে যা না তা কয়ে অপমান করছে। ওর এত অহংকার, এত অহংকার কি দিয়ে দেখায় ও? কি করছে? ওর পেটের বাচ্চার কসম দিয়া সম্পত্তি লেখা বন্ধ করে রাখছে। এখন তুমি আমার বুদ্ধি দাও, ওর জব্দ করবো কেমনে? আমি কিন্তু ওরা দেখা নিমু, পরে আমি উল্টা পাল্টা কিছু করলে আমার কোনো দোষ নাই। দাঁড়া, ব্যবস্থা করতেছি। এদিকে বস। আহা, যা তুই বাইরে যা, একটা ইটা নিয়ে আয়। আরে আমার মাথায় মার, আরে মার তো। ভাইয়া, আমরা আজকে এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। আমাকে কিচ্ছু লাগবো না। আজকে একটুর জন্য আমি আমার মারে বাঁচাইতে পারছি। কি হইতেছস? মা, কি হইছে? এটা কেমনে হইছে? তোমার মাথায় আঘাত পড়ছে কে? বাজান, বাজান রে, আমার মাথায় তোর বউ আঘাত করছে, আমার মাথাটা ফাটায় দিছে রে। জবা, জবা, মা, এইবার আপনি এই ধরনের মিথ্যা কথা কেমনে কইলেন? কিসের মিথ্যা কথা? সব সত্যি। আমি নিজের চোখে দেখছি তুমি আমার মার এই দিয়ে মাথা ফাড়াইছো। জবা, মায়ের গায়ে হাত তুলছো কেন? আমি তোমার মার সাথে কিছুই করি নাই। তুমি না যাই না না বুঝা কথা কইবা না আমার লগে। ও বাজান, বাজান ফরিদ রে, আমি মিশা কই, আমি মিশা কই রে বাজান। তোর বউ আমারে মারে নাই, আমি নিজে নিজে ইটা দিয়া নিজের মাথা নিজে ফাটাচ্ছি। হে আল্লাহ, আজকে যদি আমার একটা পোলা দেখতো, তাহলে এই দিন আমারে দেখতে হইতো, আমারে এত কষ্ট করতে হইতো। আল্লাহ রে আল্লাহ, আমারে তুমি তুললা না আল্লাহ। জবা, মায়ের পা ধরে মাপ চাও, মায়ের পা ধরে মাপ চাও। আমি যদি ভুল করি তাইলে না আমি পা ধরে ক্ষমা চামো। তোমার মা এইসব নাটক কেন করতেছে জানো? তোমার কাছ থেকে সবকিছু লেখা নেওয়ার জন্য এই নাটক বানাইছে, আমারও দোষী বানাইছে। মা, মুখ সামলায় কথা কও। শরবতটা নাও।
আমার পেটে এই শরবত চাইবো না। আমি তো ঘরেই ছিলাম, মাথা ফাটলে কি শরবত খাইতে হইব? ও বাজার বাজার ব ব ব তুই রোদতে আইসস খাইতে খুঁজটা, আমার খাওয়া লাগবো না। তুই খা শরবতটা বাজার। তুমি এই শরবত খাইবা না, এই শরবতে বিষ আছে। চুপ কর। তোর পেটে আমার বাচ্চা আছে দেখা আমি তোর অনেক কথা মাইনা লইছি, তো আর না। তুই আমার ছোট মারে ডাইরি কইছস, হ্যাঁ? তোর লগে আমি আর সংসার করুম না। তুই এখন এই বাড়ি থেকে চলে যাবি। আমার বাড়িতে তোর দরকার নাই, তুই যা, তুই যা। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আমি এই বাড়ি থেকে বাইর হইলে তোমার মা আর তোমার বোন মিলা তোমার মাইরা ফেলাইবো, এটা তো আমি হইতে দিব না। দেখছো মা, এই গরিবের মাইয়ের কথা শুনছো? এই গরিবের মাইয়া কইতেছে তুমি বলে আমার মাইরা ফেলাইবা। এই কথা সারা পৃথিবীর মানুষও যদি এক হয় তাও আমি বিশ্বাস করব না আমার মা আমার মাইরা ফেলাইবো। মা, তুমি তো আমার মা, তুমি আমার ছোট মা না, তুমি আমার মাইরা ফেলাইবা এই কথা তো আমি আমার কানে শোনাটাও পা। বাজার খা, বাজার খা। না, এই শরবত তুমি খাইবা না। ওরা তোমারে বাঁচতে দিব না, তোমার মা আসলে একটা ডাইনি। চুপ, একদম চুপ, দুটা। তুমি শরবত খাইবা না। থাক, আমি কোথাও যাবো না। তুমি শরবত খাইবা না, এই শরবতে বিষ আছে। আর কইতাছি ওরা সবাই মিলে তোমারে মাইরা ফেলাইতেছে, তুমি এই শরবত খাইবা না। বাবা খুব খারাপ হয়ে যাবে কইতাছি। তুমি শরবত খাইবা না। ডাইনি না, তুই ডাইনি। আমার ছোট মারে তুই ডাইনি করস, হ্যাঁ? অনেক সহ্য করছি তোর কথা, অনেক সহ্য করছি। আর না, তুই আমার বাড়ি থেকে বাইরে যা, যা। আমি বাড়ি থেকে কোথাও যাইতে পারবো না। যাবি না? যাবি না? তোর যাইতে হইব, তোর এক্ষুনি যাইতে হইব। তুই আমার ছোট মারে কইছিস ডাইনি, এটা তো আমি সহ্য করতে পারব না কোনোদিন। তোর আমি তালাক দিমু, হ্যাঁ আমি তোরে তালাক দিমু। তুই এখন তোর বাপের বাড়িতে চলে যাবি, আমি তোরে দিয়ামু, তোরে আর আমি রাখুম না। আর তুই কইছিস না আমার মা আমারে বিষ দিছে, কই ওই কই বিষ দিছে? বিষ দিলে আমি জিন্দা তোর সামনে খাই রইছি কেমনে? হ্যাঁ, আমার কিছু হইছে? সয়নে তুই বাইরে বাইরে, তুই আমার বাড়ি থেকে চল। আমি তোমার এসব কোথাও যেতে পারবো না। আমি কইছি বালবালের মতো চল, তোর গায়ে আমি আর হাত তুলতেছি না। আমি কোথাও যাবো না। বিদায় হয়েছে আপত্তি। কি করতেছো? একটা কথাও কবি না। আমি যতক্ষণ পর্যন্ত না সবকিছু লিখা দেই এই বাড়িতে তুই পাড়া দিবি না, বুঝতে পারছিস? আমার ছোট মারে তুই ডাইনি কস, আমার ছোট মার গায়ে তুই হাত তুলস, আবার কস আমার ছোট মা আমারে বিষ খাওয়া মেরে ফেলাইবো। সি 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 সি। হায় রে অন্ধ মানুষ, একটা বারের জন্য তুমি আমার কথাটা বিশ্বাসও করলা না। না, আমার ছোট মা কোনোদিন আমার লাগে মিথ্যা কথা কইতে পারে না। তুমি আমার সত্যি সত্যি বাড়ি থেকে তাড়াই দিবা তো? দাও, কিন্তু দোহাই লাগে তুমি তোমার মার আর বোনের দেওয়া কিছু খায়ও না তুমি। খামো না কি, খায় তো ফেলাইছি। শরবত দিছিল, খায় ফেলাইছি তো। কইটার ভিতরে না বিষ ছিল, বিষ যদি থাকতো তাহলে আমি এতক্ষণ তোর সামনে খাড়ায় থাকি? আমার কিছু হইতো না? আমার তো কিছু হয় নাই, আমি তো দিব্যি ভালো আছি। যা, তোরা কইছি তোকে বাড়িতে চলে যেতে, তুই যা। আয়
যেটা কইছি সেটা মনে রাখ। ওই মা দিয়েছি আমি বিদায় করে দিয়েছি মা, আর আনুম না, আমি আর আনুম না। কত বড় সাহস, আমার মারে কয় ডাইনি, আবার কয় আমার মা বলে আমার বিষ দিয়ে মাইরা ফেলাইব। আরে এই পুরো দুনিয়ার মানুষ যদি আমার কয় এই কথা, তাও তো আমি বিশ্বাস করব না, আমি বিশ্বাস করতে পারব না। আমার ছোট মা আমার লোক এরকম কিছু করতেই পারে না। আমি আইতাছি। কি করলাম তুমি আমার বিষ দিলাম। কি করলাম তুমি? তুমি বিষ দিতে পারলাম? পারলাম। তুই বাচ্চা থাকলে এই সহায় সম্পত্তি আমরা কিছুই পাবো না, এই জন্য তোরে মরতে হইব, তোরে মরতে হইব। তুই মর, তাড়াতাড়ি মর। বই তুই আমি বলি ছোটবেলা থেকে তোর এই বুকের মধ্যে পর করছি, তুই আমি যেন মরে যাই। বুইলা গেছি, দে তোর সম্পত্তি দে, আর কিছু চাই না। সম্পত্তি সম্পত্তি লাগবে তো? লাগবে। এলো মা, তোমার নামে লিখে দিছে। সম্পত্তি আমি সব তোমার নামে লেখা দিছি মা, তোমার নামে আমি সব লিখে দিছি। এবার তুমি খুশি তো? এবার তুমি খুশি তো মা? আমার একটু বুকে লই মা, একটু বুকে লো মা। কি গো বাজান, ও বাজান, আমি তোরে বিষ দিছি, তারপরে তুই আমারে এত ভালোবাসো বাজান। তোর কি মারে না ভালো থাকতে পারে মা? শোনো মা, শোনো, আমি জানি আমার হাতে আর সময় নেই মা। আমি শোনো, কেউ যেন না জানে তুমি আমারে বিষ দিয়ে মেরা ফেলিস। আমার মা আমার বিষ দিয়ে মেরা ফেলিস, এটা যেন কেউ না জানে। যদি জানে তাহলে এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার যত সন্তান আছে, কোন সন্তান তার মারে আর বিশ্বাস করতে পারবো না। মা আমি জানি আমার হাতে আর সময় নেই মা। মা একটা কথা চাই, একটা কথা নাই গো, আমার কথাটা আমার জমা
আমার গর্বে আমার সন্তান আছে মা, আমার সন্তান আছে। আমি অনেক আশা করছিলাম আমার একটা মাইয়া হইব, তোমার বান্ধবী হইব। তোমার শরীর আমার বউটারে আর আমার সন্তানটারে দেখে তুই আমার এত ভালোবাসো, আমি কি করলাম? না রে বাজার, আমি তোরে মরতে দিব না, আমি তোরে মরতে দিব না, না আমি তোরে মরতে দিব না। আমি কি করলাম? আমি তোরে মরতে দিব না, আমি তোরে বাঁচাই দিলাম। বাজার 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 রে, আরে আল্লাহ আল্লাহ রে, কি হলো? আল্লাহ কি হলো এটা? আম্মা কি হলো ঘরে? তুমি আর বিশ্বাস করলা না কেন? তুমি আর বিশ্বাস করলা না কেন? আল্লাহ রে, কি হলো? আল্লাহ কি হলো? আল্লাহ কি হলো এটা? কি হলো আল্লাহ? আমি মা নামে কলঙ্ক। আমি মা, আমি ডাইনি মা, আমি মা, আমি নাকি ছোট মা, আমি ওর ছোট মা। ও বাজান, তোর ছোট মা পাশে। বাজান, আমি তো ছোট মা, আমি তো ছোট মা।